হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো আজকে কথা বলবো হচ্ছে কাতারের সমসাময়িক বিষয় নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, এই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইজ, কাতারে অনেকে আছেন যাদের লাইসেন্স আছে, কাজ পাচ্ছেন না। অনেকে আমাকে মেসেজ দিতেছেন যে কাজ পাচ্ছি না। তা আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আমি গতকাল কয়েকজন ভাইয়ের সাথে কথা বলছিলাম। তারা হচ্ছে আপনার কাজ করে কারওয়া ট্যাক্সিতে। তো কারওয়া ট্যাক্সিতে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন, তাদের যে মেইন অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। সরাসরি স্পন্সরশিপ চেঞ্জ করে তারা লোক নেবে। আর হচ্ছে আপনার যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, এমএসআই একটা অফিস আছে, ওইখান থেকে এই প্রিয় ভাইগুলা কাজ করতেছে। আপনার এইখানে সিস্টেম হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে, মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে যেই সিস্টেম, আপনার খাবার দাবার, রুম, সবকিছু আপনার নিজের। আর কোম্পানি আপনাকে গাড়ি দিবে, প্লাস এইখানে হচ্ছে 60-40 সিস্টেম, মানে আপনি 100 রিয়াল ইনকাম করলে 60 রিয়াল কোম্পানি নিবে, 40 রিয়াল আপনাকে দিবে। এর ভিতরে আপনার ফিউল খরচ কিন্তু আপনার নিজের। হ্যাঁ, তো গাড়ি মেনটেন্স কোম্পানি দিবে। তো এরকম ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করতে চান আপনারা এমএসআই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর যদি সরাসরি স্পন্সরশিপ চেঞ্জ করতে চান তাহলে কারোয়ার যেই মেইন অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আরো কয়েকজন ভাই জিজ্ঞেস করতেছেন কাতারে যদি হাউস ড্রাইভারের ভিসা আসে তাহলে কেমন হবে, কাজ কিরকম। কাতারে অনেকেই আছেন যারা হাউস ড্রাইভার হিসেবে কাজ করতেছেন। তো কাতারে হাউস ড্রাইভার হিসেবে আসতে হলে আপনার যে ভিসার জন্য কিন্তু কোনো ধরনের টাকা লাগে না। আপনার যেই কফিলের কাছে আসবেন সে কিন্তু কোনো ধরনের টাকা দাবি করবে না আপনার কাছে, বা সে কোনো ধরনের টাকা নিবে না। যে টাকাটা আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে যার মাধ্যমে আপনি আসতেছেন, যে আপনাকে ভিসাটা দিতেছে সে হয়তো সামান্য কিছু টাকা নিতেছে। কফিল আপনি এখানে আসার পর অনেক কফিল আছে যারা টিকিটের টাকা সহ দিয়ে দেয়। আপনাকে যে ভিসা দিয়ে নিয়ে আসতেছে তার সাথে আপনি এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে নেবেন। তার কারণ হচ্ছে বাসাবাড়ির কাজ, আপনি সারাক্ষণ সর্বক্ষণ বাসাবাড়িতেই থাকবেন, এবং কি তাদের যদি বাচ্চা থাকে স্কুলে সকালে নিয়ে যাবেন, অথবা ম্যাডাম স্যার যদি অফিসে যায় তাদেরকে সকালে ড্রপ করে আসবেন, আবার অফিস ছুটি হলে স্কুল ছুটি হলে নিয়ে আসবেন। এই ধরনের কাজই মূলত বাসা বাড়িতে করা লাগে। আর গাড়ির ওয়াশ করে রাখা, সময় অনেক ফ্যামিলি আছে যারা বলবে যে আপনাকে বাড়ির একটু আঙ্গিনা আশপাশ একটু পরিষ্কার করে রাখার জন্য। তো কাজ খুবই সিম্পল। আর এই জিনিসটা নির্ভর করে হচ্ছে আপনার এখানে ফ্যামিলির উপরে। যদি ফ্যামিলি বড় হয় তাহলে আপনার কাজের প্রেশার বেশি থাকবে, আর যদি ফ্যামিলি ছোট হয় তাহলে কাজের প্রেশার কম থাকবে। আবার ইদানিং কিছু ফ্যামিলি আপনার রুলস করছে আপনার ডিউটি হচ্ছে 11 ঘন্টা বা 12 ঘন্টা এরকম, বাকি সময়টা আপনি ফ্রি। যদি ইমার্জেন্সি হয় তাহলে আপনাকে ডাকবে তারা, অন্যথায় আপনার 12 ঘন্টা পরে আপনি ফ্রি। আমার একজন পরিচিত আছেন ইন্ডিয়ান, সেইভাবে কাজ করতেছে ফ্রিল্যান্সার হিসেবে। তো এখানে স্যালারি যে রেঞ্জটা ধরা হয় আপনার নতুন অবস্থায় 1200 থেকে শুরু করে আপনার 1800 পর্যন্ত এরকম দেয়। তবে কাতারের যেই শ্রম আইন সে অনুযায়ী আপনার বেসিক স্যালারি হচ্ছে 1000। কোনো কোম্পানি হাউস ড্রাইভার কেউ আপনাকে 1000-এর নিচে স্যালারি দিতে পারবে না। এখানে আপনার সরকার এটা নির্ধারণ করে দিচ্ছে 1000 রিয়াল স্যালারি বেসিক। তারপরে হচ্ছে আপনার ফুড অ্যালাউন্স এবং হচ্ছে অ্যাকোমোডেশন, এই জিনিসগুলা আপনাকে প্রোভাইড করা লাগবে তারা। তো আরেকজন প্রশ্ন করছেন হাউস ড্রাইভার ভিসায় তিনি ছিলেন কিন্তু কফিল তাকে ক্যান্সেল করে পাঠাই দিয়েছে, এখন তিনি আসতে পারবেন কিনা। যদি আপনার আইডিতে ব্লক দিয়ে থাকে তাহলে 2 বছর পর আপনি আসতে পারবেন, যদি কোনো ধরনের মামলা না থাকে। ভাই জিজ্ঞেস করছেন গার্ডেনের কাজ কেমন হবে। গার্ডেনের কাজ আপনার বেশিরভাগ বাইরে রোদের ভিতরে কাজ করা লাগে। আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। আর এইখানে বেশিরভাগ আপনার পানি দেয়া, গাছ ছাঁটাই করা, ফুল গাছ লাগানো, এই সমস্ত কাজই মূলত। আবার ধরেন এই ফুলের চারাগুলো লাগানোর জন্য যে মাটি প্রস্তুত করা, এই কাজগুলোই করা লাগে। তো গার্ডেনের কাজে আপনার 1800 থেকে 2000 রিয়ালের মতো স্যালারি দেয়। আর যদি আপনি কাজ জানেন বুঝেন তাহলে 2500 রিয়ালের মতো পেতে পারেন। তা আমাদের আরেকজন প্রিয় ভাই জিজ্ঞেস করছেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে আসলে কেমন হবে। তো আপনি যদি মসজিদের মুয়াজ্জিন হিসেবে আসতে চান আপনাকে যে ভিসা দিতেছে তার সাথে কনফার্ম করে নেবেন। কারণ এখানে কিছু ছোট ছোট মসজিদ আছে, যেমন ধরেন আপনার 15-20 জন নামাজ পড়ার মতো খুব ছোট করে একটা মসজিদ বানায় তারা, প্রাইভেট মসজিদ আর কি এগুলা। তো এই বিষয়তে যদি আসেন সেই ক্ষেত্রে আপনার আপনার কফিল হবে স্পন্সর, কাতারি কফিল হবে আপনার স্পন্সর। কাতারে সরকারিভাবে যদি আপনি মুয়াজ্জিন হিসেবে আসতে চান সেক্ষেত্রে কাতারে যে ধর্ম মন্ত্রণালয় আছে ওয়াকাফ, তারা সরকারিভাবে নিয়োগ দেয়। তো সেই ক্ষেত্রে আসলে আপনার ফ্যাসিলিটিস ভালো, স্যালারি মিনিমাম 5000, আপনার পরিবার নিয়ে বসবাস করার সব ফ্যাসিলিটিস আপনাকে দিবে। তো গাইজ, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।